বন্ধুরা, গতকালকের ভিডিওতে আলোচনা করেইছি যে লাইভ হাই বাজার পৌঁছে গেছে, নিফটি গেছে, ব্যাংক নিফটিও গেছে। এখান থেকে আরো কতটা মুভমেন্ট দেখতে পারেন বা এখান থেকে তলার দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে সেইগুলো নিয়েও ডিসকাশন করেছি। আজকে ডিটেলসে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে 26,328 এই জায়গাটা ছিল হচ্ছে 1.27। তো এই জায়গাটা টার্গেট হিসাবে যদি দেখেন অ্যাচিভ করে গেছে। বহুবার ভিডিওর মধ্যে বলেছি এই লেভেলটাকে যদি সাস্টেন করে নেয় তাহলে আগামী সপ্তাহে আপনারা কিন্তু 26,457 60 এই জায়গাটার কাছাকাছি দেখতেই পারেন। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তার সাথে সাথে একটা নতুন লেভেল অ্যাড করেছি, সেটা হচ্ছে 26,817। এই জায়গাটা পর্যন্ত মুভমেন্ট হতে পারে, কিন্তু আগামী সপ্তাহতেই হয়তো এত বড় মুভমেন্ট হয়তো দেখবেন না। আবার কি হতে পারে যে 26,328 এই লেভেলটার তলাতেই, যেহেতু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, এই লেভেলটার তলা থেকেই যদি ধরুন ঘুরতে শুরু করলো, সেক্ষেত্রে বাজার পড়তে পারে। এখানে ইঙ্গিত হিসাবে যদি দেখেন তাহলে নিফটির ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত পড়ে যাবার মতন যে সিচুয়েশন বা প্যাটার্নের ফরমেশন তৈরি হয়, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, হতে পারে সেই সোমবার দিন মঙ্গলবার দিন তৈরি করে ফেললো যে এখান থেকে এবার বাজার তলার দিকের জন্য মুভ করবে। তারপর থেকে রিয়াকশন দেখবেন এবং তলার দিকের জন্যই বাজারকে হয়তো আস্তে আস্তে আসতে দেখবেন। তার আগে পর্যন্ত এই লেভেলটাকে যদি হোল্ড করে নেয় তাহলে কিন্তু মোটামুটি 26,457 ওপরের দিকের জন্য দেখতে চাইছেন পাবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে ওপর থেকে তলায় পড়ার জন্য কিন্তু প্যাটার্ন তৈরি হতে হবে, তবেই কিন্তু বাজার তলার দিকের জন্য মুভ করবে। আদারওয়াইজ যেরকম ধরনের মুভমেন্ট তৈরি করেছে বাজার, যার র্যালি ফেজে এই মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এবং লাইভ হাইয়ে পৌঁছে গেছি, সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে সেই লেভেলগুলো অনুযায়ী আপসাইডের দিকের জন্য 26,457 পরের সপ্তাহে, মানে আগামী যে সপ্তাহে আসছে সেই সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন। এর উপরেও চলতে পারে যদি মোমেন্টাম যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্যই ক্লোজিং করেছে আগামী সপ্তাহে, তার মানে বুঝে যান যে এই মুভটা কিন্তু উপরের দিকে কন্টিনিউ 26,800 820 পর্যন্ত কন্টিনিউ হতে চলেছে। এর পরে যাবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এবং এইখান থেকে এতদূর পর্যন্ত যেতে গেলে মোটামুটি প্রায় 2 সপ্তাহের কাছাকাছি পর্যন্ত সময় লাগতেই পারে যদি স্টেডি মুভ থাকে। আর যদি দেখা যায় যে বাজার হয়তো উপরের দিকের জন্য গেছে 26,450 60-এর কাছাকাছি পর্যন্ত, তারপর এখান থেকে কোনো একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে ইন্ট্রাডে বেসিসে, তারপর থেকে কিন্তু বাজারের মুভমেন্ট তলার দিকের জন্য ঘুরতে শুরু করবে। তার আগে কিন্তু কোনো ইন্ডিকেশন পড়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে নেই। এখান থেকে আপসাইডের দিকের জন্য কখন ভাববেন যে আলটিমেট চলছে উপরের দিকের জন্য, 26,328 30 এই জায়গাটা যখন হোল্ড করে সাসপেন্ড করতে শুরু করবে এবং ইন্ট্রাডে বেসিসেও আপনারা একটা বুলিশ প্যাটার্ন পাবেন। এই অনুযায়ী এখান থেকে আপসাইডের দিকের জন্য ভ্যালি ফেজের মুভটা 26,450 460 এই পর্যন্ত যেতে পারে। এরপরে যদি বাজার সাসপেন্ড করতে শুরু করে দেয়, দেখলেন যে সোমবার দিন হয়তো মাইনাসে কিছুটা বন্ধ হলো বা প্লাসেই বন্ধ হলো, 26,380 90 এইসব জায়গায় বন্ধ হলো। পরের দিন মঙ্গলবার দেখলেন যে আবারও 460 এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য মুভ করতে থাকলো এবং 500 550 কাছাকাছি বন্ধ করলো, তাহলে এই মুভটা কন্টিনিউ হতে থাকবে। এবং সেটা হচ্ছে এই যে সপ্তাহটা আছে এই সপ্তাহটা 800 কাছাকাছি না পৌঁছালেও মোটামুটি ভাবে নেক্সট সপ্তাহে কিন্তু ধরে নিতে পারবেন যে 800 কাছাকাছি গিয়ে পৌঁছাবে। আর যদি ঘুরতে হয় তাহলে আগে বাজারকে প্যাটার্ন বানাতে হবে, যার ফলে মুভমেন্টটা নিচের দিকের জন্য আসবে, তবেই কিন্তু বাজার তলার দিকের জন্য ডিপ করবে। এখন আমরা বুলিশ ফরমেশনে আছি, লাইভ হাইতে আছি, মানে বুঝতেই পারছেন বুলিশ ফরমেশনের মধ্যেই আছি এবং র্যালি ফেজের মধ্যে আছি। সব থেকে বড় কথা হচ্ছে এই যে প্যাটার্ন তৈরি করার পর যে র্যালি ফেজগুলো তৈরি হয়, সেগুলোতেই কিন্তু বড় মুভমেন্ট পাওয়া যায়। তো এই বড় মুভমেন্টটা সাস্টেন করতে পারে। আবার টার্গেট যেহেতু অ্যাচিভ হয়ে গেছে, বাজার যদি মনে করে যে না এখান থেকে আমি আর উপরের দিকের জন্য যাব না, তাহলে কিন্তু এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে, তবেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হবে। তাও সেই প্যাটার্ন তৈরি করতে গেলেও 2-4 দিন কিন্তু সময় নিয়ে নেবে, তবেই কিন্তু মুভমেন্ট তলার দিকের জন্যই দেখবেন, আদারওয়াইজ কিন্তু দেখবেন না। এবার সোমবার দিন যদি দেখেন যে বাজার খুলেছে উপরের দিকে 26,328 30 35 ব্রেক করে বেশ কিছুটা উপরের দিকে 380 কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট হয়েছে, তারপর দেখলেন যে বাজার টিকলো না, ওখান থেকে তলার দিকের জন্য মুভ করলো এবং রেডে গিয়ে বন্ধ করলো এবং 26,328 30-এর তলায় বন্ধ করলো,
সেখানে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। যদি বুলিশ প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে সেই মুভটা আবারও কিন্তু ব্রেক করবে এবং উপরের দিকের জন্যই সাস্টেন হবে। বা রিভার্সাল প্যাটার্ন তৈরি করে যদি তলার দিকের জন্য মুভমেন্ট নিতে শুরু করে, সেক্ষেত্রে তখন কিন্তু দেখার যে অ্যাকচুয়াল সিচুয়েশন কি সেই অনুযায়ী কিন্তু বুঝতে পারবেন যে বাজারের মুভ তলার দিকের জন্য ঘুরবে। আদারওয়াইজ এই যে র্যালি ফেজটা চলছে, এই র্যালি ফেজটাই কিন্তু এখান থেকে অনেকটা দূর পর্যন্ত লম্বা মোমেন্টাম থাকতে পারে বাজারের মধ্যে। সেই জন্য এই লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে এই যে জায়গাটায় বন্ধ হয়েছে দেখতে পাচ্ছেন 60,150, এই জায়গাটা মোটামুটি ধরে নিতে পারেন 1.618 ছিল। তো এই লেভেলটাকে অলরেডি যদি হোল্ড করে আগামী সপ্তাহে যদি চলতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে আপনারা 60,674, এটা 0.618, এই লেভেলটা আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম। এই জায়গাটা পর্যন্ত দেখতে পাবেন। এর উপরে চলবে কিনা সেটাও আবার দেখার, এই সব লেভেলের কাছাকাছি এসে প্রাইস অ্যাকশন কি তৈরি হয় সেটাই দেখার। আদারওয়াইজ যদি দেখেন যে সোমবার থেকেই তলার দিকের জন্য মুভ করছে, টার্গেট কিন্তু একটা হলেও বাজার কিন্তু মিট করে দিয়েছে অলরেডি। এবার এখান থেকে যদি ঘুরতে হয় তলার দিকের জন্য, তাহলে সেখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে, তারপরেই মুভমেন্ট কিন্তু শুরু হবে তলার দিকে ঘোরার। তার আগে কিন্তু যদি ইন্ট্রাডে বেসিসে দেখেনও আপনারা যে তলার দিকে সোমবার মঙ্গলবার বাজার মাইনাসে বন্ধ করেছে, ছোট ছোট রেঞ্জ বাউন্ড অবস্থাতেও তলার দিকের জন্য মুভ করেছে, তাতেও ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। যে কোনো একটা দিন দেখবেন ট্রেন্ডিং ডে হবে, সেই দিনে কিন্তু আবারও লাইভ হাইয়ে কনভার্ট হয়ে যাবে। তো সুতরাং এই মুভমেন্টটা আপনাকে ইন্ট্রাডে বেসিসেই কিন্তু এই সপ্তাহের আগে কাজ করতে হবে। আপসাইডের দিকের জন্য যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে সেটা হচ্ছে 60,150, এই জায়গাটা যদি কন্টিনিউ হোল্ড করে নেয় 150 থেকে 200 পর্যন্ত, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যদি কন্টিনিউ হোল্ড করে নেয়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট কিন্তু দেখবেন। যদি এটাকে ব্রেক করে তলার দিকেই সাস্টেন করতে চায়, তাহলে ইন্ট্রাডে বেসিসে সেলিং হয়তো আসতে পারে, সেখানে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড হয়তো বেরোতে পারে, কিন্তু এগেনস্ট দ্য ট্রেন্ডের জন্য খুব ভালো পারফরমেন্স কিন্তু দেবে না। যতক্ষণ না বিয়ারিশ প্যাটার্ন তৈরি করছে বাজার, ততক্ষণ কিন্তু ভালো পারফরমেন্স সেলের দিকের জন্য দেবে না। তার মানে এই সময় আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, সেখানে প্রত্যেকটার ছোট ছোট ডিপে একটা বড় মতন মোমেন্টাম আপসাইডের দিকের জন্য আমরা দেখতে পারি, কারণ এগুলোর র্যালি ফেজের মধ্যেই কিন্তু বাজার আছে। নিফটির ক্ষেত্রে যদি দেখেন, সেক্ষেত্রেও যদি দেখছেন যে 26,328-30 এই লেখাটা যদি কন্টিনিউ হোল্ড করে নেয়, তাহলে এইখান থেকে 26,450-60 যাওয়াটা কোনো ফ্যাক্টর না। এই লেভেলটাকেও ব্রেক করে উপরের দিকে যদি চলে, তাহলে এই সপ্তাহে কিন্তু আমরা 26,550 থেকে 600 এই রেঞ্জটার মধ্যে কিন্তু পৌঁছে যেতেই পারি, বা আরো উপরে যেতে পারি যদি ট্রেন্ডিং ডের সংখ্যা যদি বেশি হয়। এছাড়া যদি দেখেন তাহলে নর্মাল মুভমেন্ট হতে পারে। এবার যদি দেখেন যে সোমবার মঙ্গলবার দেখলেন যে মাইনাসে ক্লোজ করেছে, 26,328 জায়গায় 26,200 কাছাকাছি পর্যন্ত এসে গিয়ে নেমে বন্ধ করেছে বাজার, তাতেও কিন্তু ভয় পাবার মতন কিছু নেই। যে কোনো একটা ট্রেন্ডিং ডে বাজার নতুন লাইভ হাইতে কিন্তু কনভার্ট করে দিতে পারে, কারণ আমরা আপাতত কিন্তু ট্রেন্ড অনুযায়ী যদি দেখেন আপসাইডের দিকের জন্য আছে, র্যালি ফেজের মধ্যে আছি। র্যালি ফেজের যে টার্গেট গুলো আছে সেটা একটা মিট করেছে, এখনো পর্যন্ত অনেক কিন্তু টার্গেট আছে। এবার যদি বাজার না যেতে চায় এই টার্গেট মিট করার পর তলার দিকের জন্য ঘুরতে গেলে রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে হবে। আর যদি বাজার এখান থেকে কন্টিনিউশন হিসাবেই থাকে, যেমন আমরা 2021-এ দেখেছিলাম, তো সেই মুভটা কিন্তু র্যালি ফেজের মুভটা কিন্তু আপসাইডে অনেকটা বড় কিন্তু লম্বা মুভ দিয়েছিল, সেই মুভটা কিন্তু কন্টিনিউ সাস্টেন করতে পারে। আর ইন্ট্রাডে বেসিসে যেরকম যেরকম প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফল দিতে শুরু করবে। এই জায়গাগুলো কিন্তু ভেবেই আগামী সপ্তাহে কাজ করবেন। নতুন বছরে লাইভ হাই দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে, কিন্তু এই মুভটা যদি সাস্টেনেবল হয় তাহলে আরো ভালো হবে। এবং যদি কন্টিনিউ হয় এবং যদি উপরের দিকে, তো আপনারা কোনো রকম প্রাইস দেখতে পাবেন না বা মেলাতে পারবেন না যে সুইং হাই কোথায় আছে, যে সেইখানে গিয়ে রেজিস্ট্যান্স হিসাবে ফেস করবে কিনা, কারণ বাজার এখানে নিজেকে নিজেই রেজিস্ট্যান্স হিসাবে ফেস করবে। বাজার এই লাইভ হাইয়ের ওপরে এখানে কেউ আটকানোর মতন নেই। কোনোদিন দেখবেন খুব ফাস্ট খুব ভালো মুভমেন্ট হচ্ছে, কোনোদিন দেখবেন বাজার নিজে নিজেই থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছে। এইগুলো ঘটনাগুলো ঘটবেই, এবং বাজারের রেঞ্জ হিসাবে যেমন আপনাদের সাথে শেয়ার করি, সেই অনুযায়ী কিন্তু আগামীকালকের ভিডিও তো শেয়ার করে দেবো যে সোমবার দিনের বাজার অ্যাকচুয়ালি কি ধরনের হতে চলেছে, সেই অনুযায়ী অ্যাকশন পাবেন। আর এই লেভেলগুলো কিন্তু ভাইটাল এই সপ্তাহের জন্য, সেই লেভেলগুলোকে পারলে নোট ডাউন করে নেবেন, কারণ এই লেভেলগুলো অনুযায়ী বাজারে কিন্তু রিয়াকশন আসবে।
যেমন হচ্ছে 26,330, 28 এই জায়গাটা হোল্ড করছে কিনা নিফটির ক্ষেত্রে এটা দেখার। তেমনি আপনার 60,150 থেকে 200 এই রেঞ্জটাকে হোল্ড করছে কিনা ব্যাংক নিফটি সেটাও দেখার। যদি হোল্ড করে যায় আপসাইডের দিকের জন্য, যদি তলার দিকের জন্য পড়তে হয় তাহলে তলার দিকের জন্য ছোট ছোট ইন্টারডেতে প্যাটার্ন বেসিসে বা ছোট ছোট মুভমেন্ট ডিপ এগেনস্টে আসতে পারে। এগেনস্ট দ্য ট্রেন্ডে ছোটখাটো স্ক্যাল্পিং হবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু যদি প্যাটার্ন তৈরি করে যে বিয়ারিশ প্যাটার্ন, তবেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য নামবে বাজার। আদারওয়াইজ এখান থেকে লম্বা লম্বা হাই করতে কিন্তু শুরু করবে। তো আগামী সপ্তাহ ওয়েট করছি, নতুন বছরে আরো কিছু ভালো হবে এবং এক্সপেক্ট করব যে এফআইআই যারা বা বড় বড় যারা ট্রেডার, যারা ট্রেড করছিলেন না, মার্কেটের খুব খারাপ অবস্থা ছিল, যে নয়েজ প্রচন্ড বেশি ছিল, সেইগুলো আগামী সপ্তাহ থেকে আস্তে আস্তে আশা করি দূরে সরে যাবে এবং ভলিউম ঠিকঠাক হবে, যার ফলে বাজারের মুভমেন্টও কিন্তু ভালো থাকবে। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।